অবিশ্বাস্য এক ঘটনা ঘটে যেতে পারে এবার, যা এর আগে কোনোদিনও ঘটেনি। আসন্ন ঈদ উল ফিতর বিশ্বের প্রায় সকল মুসলিম দেশে একই দিনে তথা আগামী সোমবার 31শে মার্চ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এমনকি অবিশ্বাস্যভাবে সৌদি আরব ও বাংলাদেশেও একই দিনে ঈদ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদিও দুদেশে রোজা শুরু হয়েছে আলাদা আলাদা দিনে, একই দিনে ঈদ হলে সৌদিতে 30টি রোজা ও বাংলাদেশে 29 রোজা পূর্ণ হবে। এমন ঘটনা অতীতে কখনোই ঘটেনি, এবারও ঘটবে তার কোনো নিশ্চয়তা নেই, তবে সম্ভাবনা দেখা দিয়েছে। বৈজ্ঞানিক মূল্যায়ন, জ্যোতির্বিদ্যাগত গণনা এবং আধুনিক পর্যবেক্ষণগত তথ্যের ভিত্তিতে শাওয়াল 1446 হিজরি ঈদ উল ফিতরের চাঁদ দেখার সম্ভাবনা নিয়ে পূর্বাভাস দিয়েছে স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন। গবেষণা কেন্দ্রটি বলেছে 29শে মার্চ বিকেল 3:58 পিএসটি সময় শাওয়ালের নতুন চাঁদ সংযোগ ঘটবে। তবে চাঁদের অবস্থান, সূর্যের সঙ্গে এর কৌণিক বিভাজন, সূর্যাস্তের সময়, উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর চাঁদের গোচর হওয়ার সম্ভাবনা নির্ভরশীল। তাদের বিশ্লেষণ অনুযায়ী সৌদি আরবে আগামী 29শে মার্চ চাঁদ দেখা প্রায় অসম্ভব, কারণ মক্কায় চাঁদের বয়স সেদিন সূর্যাস্তের সময় প্রায় 5 ঘন্টা হবে। এর ফলে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে 30শে মার্চ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে তারা 31শে মার্চ ঈদ উদযাপন করতে পারে। তাদের গবেষণা অনুযায়ী পাকিস্তানে 30শে মার্চ চাঁদ দেখার সম্ভাবনা খুবই উজ্জ্বল। এর ফলে পাকিস্তানের রোজা 29টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পাকিস্তানেও ঈদ উল ফিতরের সম্ভাব্য প্রথম দিন আগামী 31শে মার্চ। একইভাবে বাংলাদেশেও ওই দিন তথা 31শে মার্চ ঈদ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান এহসানুল হক জুবায়ের বলেন, 29শে মার্চ ঢাকায় সূর্যাস্তের সময় নবচন্দ্রের বয়স হবে মাত্র 1 ঘন্টা 16 মিনিট। এই চাঁদ খালি চোখে তো নয়, টেলিস্কোপ দিয়েও দেখা যাবে না। পরদিন অর্থাৎ 30শে মার্চ সন্ধ্যায় ঢাকার আকাশে যখন চাঁদ উঠবে, তখন সেটির বয়স হবে 25 ঘন্টা 16 মিনিট। আকারে কিছুটা ছোট হবে, তবে খালি চোখে দেখা যাবে। তাই বাংলাদেশে 29 রোজা এবং 31শে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আফ্রিকার দেশ মরক্কোতেও ঈদ উল ফিতরের সম্ভাব্য দিন 31শে মার্চ, আর ইন্দোনেশিয়া বাংলাদেশের একদিন আগে রোজা শুরু করেছিল। মালয়েশিয়া করেছিল বাংলাদেশের সাথে, কিন্তু দুটো দেশেই এবার ঈদ হবার সম্ভাবনা বাংলাদেশের সাথে, কারণ 29শে মার্চ যখন জাকার্তায় সূর্যাস্ত হবে, তখন নবচন্দ্রের বয়স হবে 2 মিনিট। এই চাঁদ কোনোভাবেই দেখা যাবে না। আর কুয়ালালামপুরে যখন সূর্যাস্ত হবে, তখন চাঁদের বয়স হবে 25 মিনিট। তাই দেশ দুটিতে 31শে মার্চ ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা। জানিয়ে রাখি, এসবই কেবল সম্ভাবনা মাত্র, কোনো কিছু নিশ্চিত করে বলা সম্ভব না। এটা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। দর্শক, আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন, বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ? কমেন্টে আপনার অবস্থান জানাতে পারেন এবং সেখানকার চাঁদের কোনো আপডেট থাকলে সেটাও। আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।